নেতাজি সুভাষচন্দ্র বসু 12ই মে 1940 সালে ঝাড়গ্রামের একটি সভায় বলেছিলেন যে একদল সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী হাতে ত্রিশূল নিয়ে তাদেরকে ভোট ভিক্ষার জন্য পাঠানো হচ্ছে, এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করুন। তো অনন্ত মহারাজ নিজেকে সাধু মনে করেন, তা তিনি তো নেতাজির সমালোচনা করবেন। আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দুদের ধর্মের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা রাজনৈতিক স্বার্থে যারা ব্যবহার করত বা করে থাকেন তার তীব্র বিরোধী তিনি ছিলেন। ঠিক একই রকমভাবে মুসলিম ধর্মকে যে সমস্ত মুসলিম নেতারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতেন তাদেরও তিনি তীব্র বিরোধী ছিলেন, কারণ এটা ছিল ব্রিটিশের চাল, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তার জন্য কিছু দালাল তৈরি করা হয়েছিল মুসলিম এবং হিন্দুদের মধ্যে। তা বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু গুন্ডা? অবশ্যই, কারণ শাসনটা কারা করছে এটাও তো দেখতে হবে। আজকে পারা যাবে কি এটা যে অনন্ত মহারাজ বলবেন যে না, আমি যা করেছি ভুল করেছি? নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝেছিলেন যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের সম্মিলিত শক্তির মধ্য দিয়েই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে এই দেশ থেকে তাড়ানো সম্ভব। তার আজাদিন বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার ছিলেন শাহনাজ খান, একজন মুসলিম। এদেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের এই অবদানকে কখনোই অস্বীকার করা যায় না। তাই আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনেক কুকথা শুনতে হচ্ছে তার নামে। এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত দুঃখের। আজ যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছিলেন, যদি ব্রিটিশের অধীনে একটা চাকরি নিতেন, উচ্চপদস্থ কর্মকর্তা হতেন আর হিন্দু হিন্দু করতেন, তাহলে দেখতেন আজকে চারিদিকে শুধু নেতাজির মূর্তিতে ছয়লাভ হয়ে যেত আমার বাংলা। কিন্তু তিনি তো সেটা পছন্দ করতেন না। তিনি চাইতেন সর্বধর্মের সমন্বয় হোক একটা শক্তিশালী ভারতবর্ষ। এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ।